আচ্ছা, এই লোগোটা যদি করতে বলে তাহলে এটা আপনাকে করতে হবে পেন টুল দিয়ে। প্রথমে ইমেজটাকে লক করে নেবেন Ctrl+2 দিয়ে। এটাকে লক করে ফেলে এখানে পেন টুল ক্লিক করে পেন টুল ক্লিক করে প্রথমে আমরা পাখির বডিটা তৈরি করব, সম্পূর্ণ বডিটা। এই জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে, এইখানটায় একটা ক্লিক ক্লিক করে আমরা এইখানে একটা ক্লিক করে একটু ড্রাগ করবো এরকম ভাবে। ড্রাগ করে এখন এখান থেকে এরকম করে ড্রাগ করে নিয়ে আসবে। এই যে, এখানে একটা ক্লিক করে নিচ্ছে, ক্লিক করে বাকিটা এইখান থেকে ক্লিক করে নিচ্ছে। আচ্ছা, এইখান থেকে না করে আমরা আগে টোটাল বডিটা, বড় বডিটা আগে করি। এই যে এইখান থেকে এটা অফ করে দিচ্ছি। এই যে এখানে যখন ক্লিক করা হয়ে গেছে, এখন আমি অল্টার ধরে দেখেন এটা কিন্তু ফ্রি হয়ে গেছে, অল্টার চেপে ধরে, ঠিক আছে? চেপে ধরার পর এটা কিন্তু ফ্রি হয়ে গেছে। এখন আমি এটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম। এই যে, ঘোরানোর পরে আমার এই যে ফিল কালারটা দেখেন ঢেকে গেছে, এই জন্য এখান থেকে আমি স্ট্রোক করেছিলাম, এই যে সাদা কালারের স্ট্রোক। এখন বরাবর এইভাবে এই পাশটা করে ফেলবো। এই যে, আচ্ছা, এইখান থেকে দেখা যায় একটু ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম ঢোকানো যাবে না। অল্টার ধরে এটাকে ছোট করে দিলাম, এই যে হাতলটাকে। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, ডিফারেন্ট কালার করে দিয়ে। এরপর আমরা এইটা তৈরি করবো, পাখির যে বডিটা আছে এইটা তৈরি করবো। আবার এখানে ক্লিক করলাম, এই জায়গাতে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করে এইভাবে এখানে ঘুরিয়ে দিচ্ছি। এই যে, এরকম এখান থেকে এইভাবে ঘুরিয়ে দিব। আর এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলে হয়ে যাচ্ছে। এই যে, অলটা ধরে এদিকে ঘুরিয়ে দিব, দিয়ে এটা র্যান্ডমলি এইভাবে নিয়ে চলে যাবে, এখানে জয়েন্ট শেষ। এখন কথা হচ্ছে, আমরা এইখানে এরকম কেন করলাম নাকি? দেখেন, হ্যাঁ, আমার কিন্তু এখানে উপরের অংশটা কিন্তু ঠিক আছে, এই যে এই অংশটুকু আমার পারফেক্ট আছে, এইটুকু আমি কেটে ফেলবো এমনিতে। তো এইখানে বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করি, ইয়েলো কালার। একটা জিনিস খেয়াল করে দেখেন,
টোটাল পাখির স্ট্রাকচার হচ্ছে এই গ্রিন কালার, আর পাখির ভিতরের স্ট্রাকচার হচ্ছে ইয়েলো কালার। এই দুটোকে আমরা ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল ক্লিক করে এই বাইরের অংশটাকে ডিলিট করে দেবো, এই ডিলিট করে দিয়েছি। তাহলে দেখেন এখন টোটাল আমার পাখিটা ক্লিয়ার হয়ে আসছে। ঠিক আছে, একই লেয়ার উপর দিয়ে গেছে। কন্ট্রোল ওয়াই যদি প্রেস করে দেখেন এখানে কিন্তু দুইটা, হ্যাঁ দেখেন, এই দেখেন দুইটা, বাট একই পাতের উপর দিয়ে গেছে। ঠিক আছে, দুইটা। এরকম কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এইখানে বাঁকা, তাহলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। কেন হবে না? কারণ এইখানে এই যে দানাটা কিন্তু ঢেকে যাবে, তাই না? তো নিচে পাখির নিচে বাঁকা থাকলো কি থাকলো এটা তো দেখার আর দরকার আসছে না, নাকি? এখন আমরা লেসটা করে ফেলি। হুম, তো দেখেন পেন টুল ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে ক্লিক করে ড্র্যাগ করব, এই যে অল্টার ধরে ঘুরিয়ে নিয়ে আসবো এইখানে এই পর্যন্ত, হ্যাঁ এইভাবে জয়েন। ভিতরে যা থাকুক কোনো সমস্যা নেই, এই যে এরকম থাকুক, কোনো ব্যাপার না, তারপরে ভিতরে আমরা এক করে দিব। এরপরে আবার এখানে ক্লিক, এরপর এইখানে ক্লিক করব, এইখান থেকে এইরকম করে বাঁকা করে দিব। এবার ঘুরিয়ে দিব এই পর্যন্ত, ক্লিক করে বাঁকা করে দিব, এনে এইখানে জয়েন্ট। আবার এখানে ক্লিক, এটা কিন্তু ভিতর দিয়ে গেছে, হ্যাঁ ভিতর দিয়ে। তো আপনি এখানেও ক্লিক করতে পারেন, আপনি এখানেও ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখান থেকে করে নিচ্ছি। এখান থেকে এইভাবে জয়েন করে দিলাম। এখন আমি কাটবো কিভাবে বলেন তো? এটাকে আমি একটু বাইরে নিয়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। দেখেন এখানে কিছু কালার দেখতে পাচ্ছেন আপনারা? এই জায়গাটা কিছু কালার চেঞ্জ আছে, দেখতে পাচ্ছেন? এখানে পাখির লেজটা কিন্তু নিচে, খেয়াল করেছেন? এখানে কি চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে? স্যার কই বুঝতেছি না তো চেঞ্জ। এটা আপনি খেয়াল করে দেখেন, এই যে আমি যে ব্রাশ করছি এই জায়গাটা, এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই জায়গাটা দেখেন, কালার ডিফারেন্ট কালার আছে না এখানে? এখানে যে হ্যাঁ হ্যাঁ, কালার, জি এখানে জি এক কালার জি না? জি আচ্ছা, হ্যাঁ জি জি। এই বিষয়টা হচ্ছে এটা পাখির আলাদা, এটা আলাদা, এটা আলাদা, হ্যাঁ একটা নিচ দিয়ে আরেকটা উঠে গেছে। এই জন্য আমরা এখানে কি করছি দেখেন, এটা কিন্তু আলাদা, এটাকে করে দিচ্ছি রেড কালার বোঝার জন্য, কিন্তু এটা করা লাগবে না, আর বোঝার জন্য আমি রেড কালার করে দিচ্ছি। খেয়াল করেছেন কোনটা কোন কালার? এবার রেড কালার কোন দিকে, ইয়েলো কালার কোন দিকে, আর ব্লু কালার এই ব্ল্যাক কালার কোন দিকে? জি এখন জি। আমি এই যে পাখি যেটা আছে এইটাকে ধরবো, ঠিক আছে? দুটো একসাথে ধরবেন না, হ্যাঁ এমনটা হয় না যে দুটো একসাথে ধরে ফেলেছেন, যে কোনো একটা, হয় এইটা ধরবেন না হয় এইটা ধরবেন, ঠিক আছে? যে কোনো একটা ধরবেন। এখন এইটা ধরলেন, এই পাখিটা ধরলেন, আর এই লেজগুলোকে ধরলেন, ঠিক আছে? লেজগুলোকে ধরলেন, খেয়াল করেছেন? আমি কিন্তু এইটা কিন্তু ধরিনি, হ্যাঁ শেপ বিল্ডার টুল ক্লিক করবো, এইখানে একটা ক্লিক, এই যে বোঝার জন্য দেখেন কালার নিয়ে করতেছি, এই যে দেখেন ইয়েলো কালারে এইখানে ক্লিক, ঠিক আছে? এবার দেখেন গ্রিন কালার, এই যে এটাকে এক করে দিল, এই যে দেখেন এক হয়ে গেছে। এরপর এইটা, তাহলে এখান থেকে কি করবো, রেড কালার করবো, এই যে এইটা করি,
এই যে দেখেন পেয়ে গেছি, তিন কালার পেয়ে গেছে। হুম। ও এটা তো সরি, এটা ভুল করে ফেলেছি। এই কারণে তো উপরে উঠবে, এই যে এখানে, এটা তো উপরে ছিল তাই না? কন্ট্রোল জেড দি, এই যে এখান থেকে এটাকে এইটুকু এক করে দিলাম, আর এখান থেকে এইটুকু এক করে দিলাম, এই যে দেখো এখন একটার পর এক উঠে গেছে। আর এই যে ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা কি করব? ভিতরের অংশটা আমরা এগুলোকে এক করে দিব, এই ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্ট পার্ট হয়ে গেছে, প্রত্যেকটা পাখি। এটাকে আমি কালারটা বন্ধ করে দিই, প্রত্যেকটা দেখেন এখানেও কেটে গেছে। হ্যাঁ। এরপরে আমরা হচ্ছে এই পাখির ডানাটা করবো, এই ডানাটা। এই জন্য প্রথমে আমাদের এইখানে ক্লিক করব। এখানে আপনি যেখানে মন চায় সেখানে ক্লিক করেন, কোনো সমস্যা নেই বাইরে, কারণ আমরা কেটে ফেলতে পারবো। এইখানে ক্লিক করবো এরকম ভাবে। এখান থেকে জয়েন করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এরপর সেম জিনিস এখানে আরেকটা করতে হবে। এটাকে অল্টার ধরে করলে হবে, দেখি ট্রাই করে। না হবে না, বানাতে হবে। এখানে ক্লিক করে আমরা এখানে র্যান্ডম নিতে পারি, কোনো সমস্যা নেই। কেন র্যান্ডম নিলাম বলেন তো? এইটা আর এইটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটা কেটে ফেললাম, আমাদের কিন্তু এটা পেয়ে গেছে। ঠিক আছে, এরপর এই পাখিটা, এই যে ডানাটা, এই ডানাটা ধরলাম, এই পাখির বডিটা ধরলাম, এক দুই তিন, তিনটা ধরেছি। শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটা কেটে ফেলেছি। দেখেন পাখি অংশ কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটাকে আমরা উপরে উঠিয়ে দিব। দেখেন পাখির কালার করলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে ক্লিক করে আমি এখানে ইয়েলো কালার করে দিয়েছি, এই যে দেখেন। এটাকে ক্লিক করে গ্রিন কালার করে দিয়েছি। হুম। একে ক্লিক করে আমরা কালার করে দিয়েছি। তারপর এই যে পেস্ট কালারটা, আর এটা হচ্ছে, ও এই দুটো পাখি আলাদা করতে হবে ডালা, কারণ কি, কারণ এখানে দুইটা কালার আছে। তাহলে এইটাকে ধরলাম, ইয়েলোটাকে, আর পেস্ট কালারটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে একটা ক্লিক করলাম, দুটো আলাদা হয়ে গেল। এটাকে ধরে এই ক্লিক করে দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিলাম। বুঝছেন? আমার কিন্তু হয়ে যাচ্ছে। কালার গ্রেডিং আমরা পরে করবো, আগে শেপ গুলো তৈরি করি। দেখেন আমার কিন্তু পাখি অনেকটা হয়ে গেছে, অনেক অংশ হয়ে গেছে। এবারে পালক গুলো করতে হবে। পালক গুলো করলে দেখেন এখানে কিছু অংশ ঢেকে গেছে, হ্যাঁ, এই জন্য আমরা এটাকে স্টপ করেছিলাম। এই যে। তো প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখেন,
এখানে যে চারটা পালক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তিনটা পালক, এই তিনটা পালক, হ্যাঁ, এই তিনটা পালক কোনটা, এইটা উপরে নাকি এইটা উপরে? তার উপরেরটা উপরে। উপরেরটা উপরে। এইটা উপরে আছে। মানে একের পর এক দেখেন, এইটা উপরে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে গেছে, তাই না? স্টেপ বাই স্টেপ। এই দেখেন একের পর এক উপরে নিচে নামতে নামতে গেছে। খেয়াল করেছেন, প্রত্যেকটা নিচে নামতে নামতে গেছে। তাহলে আপনারা যেদিকে খুশি সেদিকে শুরু করতে পারেন, কোনো ব্যাপার না। আমি শেপ বিল্ডার টুল ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এইভাবে ক্লিক করে দিচ্ছি, এই যে এইভাবে ক্লিক করে। মনে রাখবেন প্রত্যেকটা যেন জয়েন্টের উপরে থাকে ক্লিক, হ্যাঁ। এই পাশে দিলে কিন্তু কাজ করবে না শেপ বিল্ডার টুলে। এইখানে ক্লিক করে এরকম করে, এই যে অল্টার ধরে এইখানে ক্লিক করলাম, এই যে শেষ। এইখানে অল্টার ধরে নিয়েছে, এইখানে লাস্টের দিকে ধরে ধরে জয়েন করে দিলাম। এরকম যদি আবার না হয়ে যায়, ঠিক আছে, সবসময় উপরে থাকবে। এই যে, শেষ, একটা শেষ। এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, দুটো, এই দুটোকে ধরলাম, শেপ বিল্ডার টুল ক্লিক করে এটা আলাদা করে দিলাম। দেখেন এটাকে করেছে কি আলাদা, আর একে করব কি জয়েন্ট, বুঝছেন, জয়েন করে দিয়েছি একে। এইভাবে প্রত্যেকটা করতে হবে একে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু একটা পেয়ে গেছি। এখানে কিন্তু জিনিসটা এইরকম, এইদিকে দেখেন এইরকম, হ্যাঁ। ওকে, এখন পরেরটা এখানে ক্লিক, এইখানে, এখান থেকে শুরু করেন, এইখান থেকে, এই যে অল্টার ধরে এখানে, পরে এইখানে জয়েন্ট, এখানে এসে এইরকম ভাবে জয়েন করে দেন। কোনো ব্যাপার নাই। কেন ব্যাপার নাই? কারণ এখন আমরা এই তিনটাকে ধরবো, এই তিনটাকে ধরে শেপ বিল্ডার টুল ক্লিক, এটাকে আমরা এক করে দেবো কারণ সেটা আলাদা, একে এক করে দিলাম, এটা পেয়ে গেলাম, আর একে এক করে দিলাম। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা দেখেন, এটা কিন্তু এরকম হয়েছে। আবারও যাবো এখানে, এখানে যাবো, যে কোনো প্রশ্ন স্যার আছে? এটা কি এই কন্ট্রোল দিয়া ধরতেছেন তিনটা? না না, অ্যাজ যেভাবে নর্মাল, এখানে ক্লিক করে এইভাবে ধরতে হবে। আমি যদি একটা একটা করে ধরতে তো শিফট ধরে এইটা ধরলাম, শিফট ধরে এইটা ধরলাম, ঠিক আছে, এইভাবে। আচ্ছা আমি একটা সফটওয়্যার ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি প্রেস করতেছি, কি করতেছি। একটা মিনিট দাঁড়ান, সফটওয়্যার, স্ক্রিন রেকর্ড, প্রেস ওয়ার্ড, এখন দেখেন এইখানে কি প্রেস করলে বোঝা যাবে, দেখেন শিফট শিফট, অল্টার অল্টার, কন্ট্রোল কন্ট্রোল, ঠিক আছে। আপনি ডাবল ক্লিকও করে সেটাও দেখা যাবে, ডাবল ক্লিক। ওকে, এখন দেখেন, তাহলে আপনি এক্সপ্রেস ধরে এখন এইখানে ক্লিক করলাম, এই জায়গাতে একটা ক্লিক করলাম, আর এইখানে এসে এই জায়গাতে ক্লিক করলাম, এই যে অল্টার ধরে এইখানে চলে গেল। এইখানে গিয়ে এটা কোথা থেকে গেছে, এই বরাবর চলে গেছে, এই বরাবর। এইখানে গিয়ে এইরকম করে অল্টার ধরে এইখানে নিয়ে আসলাম, এনে এখন আর ওই পাশে যাওয়ার দরকার নেই, কারণ একই দিন বারবার কাটা দরকার নেই। এখন আমরা এইটার উপর দিয়ে দেবো, ঠিক আছে, শেপটার উপর দিয়ে এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে এই জয়েন করে দিলাম, ঠিক আছে। ওই শেপটা তো ভালো হয়ে গেছে, ওটা আর হাত দেওয়ার দরকার নেই। এখন এইটাকে ধরবো, এইটাকে ধরবো, দুটোকে ধরলাম, এখান থেকেও কাটতে হবে, একেও ধরলাম, তিনটাকে শেপ বিল্ডার টুল দিয়ে একে জয়েন করে দিলাম, একে জয়েন করে দিলাম, আর এটা অলরেডি হয়ে গেছে।
কারণ কি একটা কেটে ফেললে তো আলাদা কেটেই গেল, তাই না? দেখেন আমাদের কিন্তু তিনটা শেপ হয়ে গেল, 1 2 3। এরপর এটা এখানে ক্লিক, এখানে ক্লিক, এখান থেকে এসে একটা ক্লিক, ঘুরিয়ে দিলাম এইদিকে, এইখানে গিয়ে ক্লিক, এই এখান থেকে জয়েন করে দিলাম। এগুলো একবারে কাটতে হয়, বুঝছেন? আপনারা কনফিউজ হয়ে যান, এই জন্য একটা একটা করে কেটে ফেলতে, এই সবগুলো করার পরে একবারে কেটে ফেলতে হয়। দেখেন এরকম করে পরে এখান থেকে করলাম, আমি একবার 3টা কাটি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই দুইটা এখন একবারে কাট, এই দুইটাকে ধরলাম আর এইটাকে ধরলাম, শেপ বেল্ডার টুল দিয়ে এগুলো তো অলরেডি এক করতেই হবে, এই যে এক করে ফেললাম। আর একে একে এক করে দিলাম, সরি এই শেপটা ধরা হয়নি, এই যে এই শেপটাকে ধরি, শেপ বিল্ডার টুল ক্লিক, একে এক করে দিলাম আর একে এক করে দিলাম। এরপর এইগুলো করতে হবে, এটাকে এখন না তো কাছেও চলবে, ঠিক আছে? এই জন্য ডিস্টার্ব না করে আপনার, হ্যাঁ। কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, বোঝার জন্য ডিফারেন্ট কালার করে দিতে হবে, পিঙ্ক কালার করে কন্ট্রোল কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিলাম, হ্যাঁ। এটাকে লক করে দিয়েছি, পেন টুল ক্লিক, এইখানে ক্লিক, এইখানে এইভাবে দেখ, ওটা ধরে এইখানে এইখানে গিয়ে জয়েন করে দিন। এই দুটোকে ধরবো, এটাকেও ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে একে এক করে দিলাম, একে এক করে দিলাম। এখানে যাবো, কালারটা গ্রিন কালার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ক্লিক, এইখানে ক্লিক, এখান থেকে এখানে আবার কিন্তু অন্যরকম এইভাবে বাঁকা হয়ে গেল, এখানে এরকম বাঁকা হয়ে গেল। তাহলে এই গ্রিন কে ধরলাম আর এই পার্পল কে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে একে এক করে দিলাম, আর একে এক করতে হবে কিন্তু এটা ধরা হয়নি, একে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে একে এক করে দিলাম। এরপর এইটা এখানে আবার লিঙ্ক দিয়ে, হ্যাঁ, এখানে ক্লিক, এখন কোনটা কোনটা ধরবো, এইটা ধরবো, এইটা ধরবো, আর এইটা ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে একে এক করে দিলাম, একে এক করে দিলাম, এখানে ক্লিক, এখন এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে একে জয়েন্ট, একে জয়েন্ট হয়ে গেল। এবার টোটাল ডিজাইন শেষ। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পাখির কালার কিন্তু এই জায়গার কালার আর এই জায়গার কালার কিন্তু আলাদা, এই জায়গার কালার আর এই জায়গার কালার কিন্তু আলাদা। তার মানে এটা হচ্ছে আলাদা শেপ, নিচের এইটুকু আলাদা, মানে মাথাটা আলাদা আর পিছনটা আলাদা, ঠিক আছে? এগুলো আমরা কি করবো, এই মাথাটাকে ধরলাম, লক আছে, কন্ট্রোল অল্টার টু,
এই যে, এই সবই এ হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার টু, এই পাখিটাকে যে ইলেকট্রন যেটা আছে এটাকে আগে লক করি, কন্ট্রোল টু, এটাকে লক করে দিলাম। এখন এই পাখিটাকে ধরলাম, তখন পাখির মাথাটাকে ধরলাম, আর এই পালকটাকে ধরলাম, জাস্ট এই পালকটাকে ধরলাম, ঠিক আছে, এই পালকটাকে ধরলাম। ওকে, ধরে শেপটা তুমি ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক, বোঝার জন্য দেখেন কালারটা ভিন্ন কালার নিচ্ছি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন দুটো কালার নিয়ে, আর একে আমরা এক করে দিই, ওইটা এক করে দিয়েছি, একেও এক করে দিই, ঠিক আছে। হুম, একে আমরা এক করে দিয়েছি, আর নিচের অংশ তো আমরা হয়ে যাবে, তখন আমরা এখানে অর্ধেক কেটে করার জন্য ফেলেছি, কোন সেটা কোন আমরা টুলটা হয়ে গেছে। ধরছেন? জি জি, মাথার অংশটা অর্ধেক করার জন্য কোন কোন টুল ধরা হয়েছিল? ফুল ধরে নাই, শেপ ধরেছিলাম, এই যে এরকম ছিল, র্যান্ডম এরকম ছিল, হ্যাঁ, এইটাকে ধরেছি এইভাবে, আর শিপ ধরে এইগুলোকে ধরেছি, এইগুলোকে ধরেছি, ঠিক আছে, এই পালক গুলো, লম্বা পালক গুলো ধরে, বুঝছেন, জি আপনি স্যার। এইভাবে ধরতে পারতেন, এই যে এইভাবে ধরতে পারতেন একবারে, এই যে সব একবার ধরে ফেললাম, শেপ বিল্ডার টুল ক্লিক, আমি একটু কালার নিয়ে এখান থেকে এই কালারটা নিলাম, এই দেখি, এখান থেকে এই কালারটা নিলাম, এই দেখি, ঠিক আছে, এখান থেকে এই কালারটা নিলাম, এটাকে এক করে দিলাম, এখান থেকে রেড কালারটাকে নিলাম, এখানে এটাকে এক করে দিলাম, তাহলে দুটো হয়ে গেল, এই যে, দেখেন। যেহেতু এখানে ক্রপ করে ফেলেছে, কারণ লেজের অংশ তো ক্রপ হয়ে গেছে অলরেডি, তাই না, আমার টোটাল পাখি ডিজাইন শেষ, এখন বসে বসে কালার করবো, বুঝছেন, তাহলে এখন এখানে কি কালার আছে, এখানেও কিন্তু গ্রেডিয়েন্ট আছে, তাই না, তাহলে প্রথমে এইটাকে ধরবো, মাথাটাকে ধরবো, ধরে স্টোভটাকে অফ করে দিই, অফ করে এই জায়গাটাকে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেছে, তাহলে এখানে কি কালার আছে দেখেন, এই কালারে ক্লিক করলাম, এই পয়েন্টটা ব্ল্যাক, এইদিকে কি ব্ল্যাক, ব্ল্যাকে ক্লিক করলাম, আই ড্রপ ক্লিক করলাম, এই পাখির এই গাঢ় অংশে ক্লিক করলাম, এই গাঢ় অংশ, এই কালারটা পিক করে নিয়েছি, এখানে কালার কিন্তু পিক হয়ে গেছে। এরপর কি করবো, এইখানে ক্লিক করেছি, ক্লিক করে আই ড্রপ অলরেডি সিলেক্ট আসছে, এই লাইট অংশের মধ্যে ক্লিক করেছি, লাইট অংশ, এই যে দেখুন হয়ে গেছে। এখন এইটাকে কেটে দিলাম, এখানে সিলেক্ট আসছে, এইভাবে ঘুরিয়ে দিব, এই যে, ঠিক আছে, এইদিকে ডিপ আর এইদিকে লাইট, ওকে, এটা শেষ। এরপর এইটা এখানেও গ্রেডিয়েন্ট ইউজ করে এইটাকে ধরলাম, স্ট্রোক অফ, এটাকে গ্রেডিয়েন্ট, এই পয়েন্টটা ধরলাম, আই ড্রপ ক্লিক, এই গাঢ় অংশে এসে ক্লিক, আর এইখানে ক্লিক, আর এইখানে এসে ক্লিক, আবার কিন্তু দেখেন পেয়ে গেছে, এটা অটোমেটিকলি হয়ে গেছে। এরপর এই হাতলটাকে করতে হবে, সরি ডানা, ডানাটাকে ধরলাম, স্ট্রোক অফ, স্ট্রোক অফ, এইটাকে ধরে আপনারা হচ্ছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট করে এইখানে ক্লিক, আই ড্রপ ক্লিক, এখানে হচ্ছে পার্পলে একটা ক্লিক, এইখানে ক্লিক, ব্লু এখানে ক্লিক হয়ে গেছে। এখন দেখি কালারটা এখানে ম্যাচ দিলাম, তাহলে কি করতে হবে, এটাকে বন্ধ করে এইখান থেকে এইভাবে ম্যাচ করে দিতে হবে, উল্টা হয়ে গেছে, তাহলে এই দিক থেকে দিতে হবে, এই, ঠিক আছে, এরপর এই রেডটাকে ধরবো, স্ট্রোক অফ করে দিব, গ্রেডিয়েন্ট করবো, করে এখানে কি গ্রেডিয়েন্ট আছে, এইখানে ক্লিক, আই ড্রপ ক্লিক, এই অংশে একটা ক্লিক, এইখানে ক্লিক, আর এইখানে সে click।
অটোমেটিকলি হয়ে যাবে, বুঝছেন? অটোমেটিকলি হয়ে যাবে। এরপর পাখির এই যে এটা বডি, বডি গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ বডি তো গ্রেডিয়েন্ট। এখানে ধরলাম, এটাকে ঘুরিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট করলাম। এখানে ক্লিক, এই গাঢ় অংশে এসে ক্লিক, এখানে ক্লিক, সরি এখানে ক্লিক, এই লাইট কালার এখানে এসে ক্লিক। দেখেন কালারটাকে কি করবো, ঘুরিয়ে দিব, এই দিকে না এই দিকে হবে, এই দেখেন এইখানে কিন্তু গ্রেডিয়েন্ট লাইট কালার, হ্যাঁ ওকে। পরে হচ্ছে এই উপরের বডিটা, একে ধরলাম, আপনি এখানে একটা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। একে ধরলাম আর একে ধরলাম করে শেপ ভেরিয়েবল টুল দিয়ে একে আলাদা করে ফেলি, আলাদা হয়ে গেল। একে করলাম ঘুরিয়ে গ্রেডিয়েন্ট, ড্রপ ক্লিক, এইখানে এসে ক্লিক, আর এই পয়েন্টারে ক্লিক, এখানে এসে ক্লিক। কালারটাকে এখন কি করবো, ঘুরিয়ে দিব। হয়ে যাচ্ছে। লেজের অংশটাকে ধরতে হবে, এইটাকে ধরে স্ট্রোক অফ গ্রেডিয়েন্ট, পয়েন্টার ক্লিক, এই লাইটে এসে ক্লিক, এখানে ক্লিক, এইটা। মানে এক এক করে আপনাকে সব এইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে তিনটাই সেম, কালার গুলো ঘুরিয়ে দিলেই হবে। হুম, নিচের অংশ একটু ডিপ হতে হতে গেছে, একটু ডিপ করে দিই এগুলোকে। এখানে তিনটা তিন রকম কালার আছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, নিচের অংশ সবই শেষ, যখন পালক গুলো রং করতে হবে। তো আমি এইখান থেকে শুরু করি, এটাকে ধরবো, কালারটা ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এটাকে গ্রেডিয়েন্ট করতে হবে। পয়েন্টার ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এবার ফাস্ট করে চলবে না, এই যে, এটা শেষ। আমি লেখা করে সব করে ফেলছি। এটা 3 নাম্বার, 1 2 3। স্ট্রোক অফ করে দিলাম, থেকে ধরে একটু ঘুরিয়ে, এটা এই নাম্বার, স্ট্রোক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটা,
আচ্ছা, এগুলো বুঝতে পারছেন তো কিভাবে কি করছি? জি জি স্যার। লাস্টে একটা বাকি আছে। এদিকে আমাদের টোটাল পাখি কিন্তু শেষ। এই সবগুলোকে ধরে শিপ ধরে এইখানে নিয়ে আসলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম দুটো পাখিকে, এবার এক জায়গায় করে দেয়। দেখেন তো, দুটো এক জায়গায় করে। স্যার নিচে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিছেন আর একটু করে একটা দেখান না। এটা জি স্যার। আরে পাগল, এটা তো সে শেপ একটা, এটা একটা শেপ, রেক্টেঙ্গুলার শেপ। এই যে ও এটা আচ্ছা শেপ, আচ্ছা, ঠিক এটাকে আছে স্যার, কিন্তু বুঝতে পারছি। নামিয়ে দিয়েছি। তাহলে এখন বলেন, এটা কি কোনো প্রশ্ন আছে এখানে আপনাদের? হুবহু দেখেন, সেম টু সেম হয়েছে, কোনো জায়গায় আপনি চেঞ্জ পাবেন না পাখিটা। মানে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আপনি এখানে বুঝতেই পারবেন না। যদি আপনার, এখান থেকে আমি একটু বলি, যদি আপনাকে বলে এই লোগোটাকে ইমেজ ট্রেস করেন, এই লোগোটা, তাহলে আপনার এই ব্যানার দিবে না। আপনি কোথায় যান, যদিও এই ব্যানার দেয়, তাহলে বলবে এই লোগোটাকে এই ব্যানারের মধ্যে বসান। মানে এখানে যে এই যে লোগোটা এখানে বসলো, এই যে লোগোটা, বলবে এই লোগোটাকে ওখানে বসান। যদি এই লোগোটা দেয় তাহলে বলবে এটাকে এখানে বসান, বা অন্য কোনো ব্যানার দিক। কাজ তো সব সিমিলার, ঠিক আছে? এই একটা ব্যানার আছে, বললো এই লোগোটাকে এই ব্যানারের মধ্যে বসান, ঠিক আছে? এরকমই। তারপরে যদি এটা দেয়, এটাও তাই বললো, যে ভাই লোগোটাকে ব্যানারের মধ্যে দেন, অথবা ব্যানার আলাদা লোগো দেন এখানে, এরকম বলতে পারে, ঠিক আছে? যদি আপনাকে সেম টু সেম এই ব্যানারটাই করতে বলে, সেম টু সেম, ধর সাপোজ এটা আসছে, মনে করুন এটা আসছে, তো আপনি অ্যাসেসরিটাকে শুনবেন, যে স্যার এই লোগোটাকে কি আমাদের হাতে তৈরি করতে হবে, নাকি গুগল থেকে ইউএন ইমেজ ট্রেস করে নিবে, কোনটা করবে? অ্যাসেসরিটাকে শুনবেন। অ্যাসেসর যদি বলে এটাকে আপনাকে হাতে বানাতে হবে, তাহলে আপনি এটা হাতে বানাবেন জুম করে, ঠিক আছে? আর অ্যাসেসর যদি বলে যে না, এটা বানানো লাগবে না, আপনি গুগল থেকে এনে ইমেজ ট্রেস করলেই হবে। জিনিসটা কিন্তু দুই রকম, ইমেজ ট্রেস করা আর হাতে বানানো দুই রকম। মনে করেন এই লোগোটা আমরা হাতে বানিয়েছি, কয় মিনিট লেগেছে? প্রায় আধা ঘন্টা লেগে গেছে না? আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে স্যার। হ্যাঁ। তাহলে এই লোগোটা যদি ট্রেস করেন তাহলে কেমন হবে দেখেন, এই লোগোটা ট্রেস করছি,
ইএফএস এখান থেকে হাই ফিডেলিটি ফটো, মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি বের হবে। মানে 1 ঘন্টা যদি আপনার একটা লোগো করতে লাগে, তাহলে আপনি ব্যানার ডিজাইন করবেন কখন? জিনিসটা বুঝতে পারছেন? এখন আপনাকে বলে দিই যে কি করতে হবে। দেখেন, লোগো কিন্তু আমরা পেয়ে গেছি। এক্সট্রাই রাইট বাটন ক্লিক আনগ্রুপ, সাদা অংশকে ছেড়ে দিল। এই যে সাদা আছে, এগুলোকে ফেলতে পারবেন না। কিভাবে করবেন? একটা একটা করে এইভাবে এভাবে বাদ দিলেন, এইভাবে একটা একটা করে বাদ দিলেন, এরকম করে একটা একটা করে রিমুভ করবেন নাকি কোনটা করবেন? টুল দিয়ে একটা চিত্র আঁকতে যায়, কিভাবে কি করা যায়? এই যে ম্যাজিক অন টুল, কোনো রকম একটা সাদার উপরে ক্লিক করবেন, কোনো একটা সাদার উপরে, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ব্যাক এসছে, সব সাদা অংশ চলে গেছে। এখানে যদি খারাপ লাগে দেখতে এই কালার গুলো, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে ব্যাক এসছে দেখেন, এই যে চলে গেছে। এই সাথে কিন্তু এগুলো চলে যাচ্ছে দেখেন, এই কালার গুলো সিমিলার কালার। হ্যাঁ, তাহলে এখানে ডাবল ক্লিক করেন, করে ভ্যালুটা কমিয়ে দেয়, যে টলারেন্স 10 করে দেন, তাহলে কম কালার ধরবে। এখন ক্লিক করেন, এই যে এখন দেখেন অল্প সংখ্যক কালার ধরেছে, দেখছেন? এখন ব্যাক এসছে, এইটাতে অনেক কালার চলে যাবে। এটাকে বলা হয় টলারেন্স। হ্যাঁ, কালার কম বেশি করে দিবে সে ওর মতো করে। এই যে অনেকটা ভালো হয়ে যাচ্ছে। ব্যাস, ঠিক আছে। এটাকে ধরেন, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করেন, এই গ্রুপ, এখন যে কোনো ইমেজের মধ্যে আপনি এটা বসিয়ে দেন। মনে করেন এটাই আমার ব্যানার, আমি এটাকে এইখানে লোগোর জায়গায় বসিয়ে দিই। বুঝছেন? এটা কয় মিনিট লাগলো? সর্বোচ্চ 5 মিনিটই লাগুক নাকি? বুঝতে পারছেন কি কি করতে হবে? জি জি স্যার, বুঝছি। মাথা খাটিয়ে কাজ করতে হবে, নাহলে কিন্তু আটকা পড়ে যাবেন। যদি এরকম শুধু লোগো দেয় একটা, যে না এটাকে আপনাকে বানাতে হবে, তখন কিন্তু আর চেঞ্জ করা যাবে না, হাতে বানাতে হবে। হ্যাঁ, শুধুমাত্র লোগো আপনাকে 3টা জব দিবে, 3টা জব। মনে করেন একটা দিবে এরকম একটা ব্যানার বানাতে বলবে এমএস ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে বা এক্সেলে। এরকম একটা ব্যানার বানাতে বলবে, টিভির মতো বা একটা টিভি বানাতে বললো, এরকম। প্লাস হচ্ছে আপনার একটা লোগো দিবে, যে কোনো একটা লোগো দিবে ইমেজ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তাহলে দুটো চলে গেল। এখন ফটোশপের কাজ, ফটোশপের কাজ এখান থেকে যে কোনো একটা দিবে, এই যে জব গুলো আছে যে কোনো একটা দিবে। ঠিক আছে, আর হচ্ছে ইলাস্ট্রেটরে এই একটা ব্যানার আছে, এই একটা ব্যানার আছে, এরকম সিমিলার আরো কিছু ব্যানার আপনাকে দিতে পারে। ঠিক আছে, অ্যাজ ওয়েল কাজ একই, স্লাইডিংটা দেখছিলেন না? ওরকম কাজ সব একই, তত করে একটা ব্যানার বানাতে হবে। এই 1 ঘন্টা করে সময় দিবে প্রত্যেকটা জবের জন্য, 1 ঘন্টা সময়। তো এইটা যদি দেয়, এটা আধা ঘন্টা সময় দিবে এই ছোট কাজ। এটা যদি দেয়, তাহলে 1 ঘন্টা সময় দিবে, এটা একটু বড়। ঠিক আছে, তো এইভাবে আপনাকে টাইমটা সিঙ্ক্রোনাইজ করে 3 ঘন্টা সময় পাবেন। যদি মনে করেন এইটা আপনি 10 মিনিটে করে ফেলতেন, আধা ঘন্টা করে ফেলতেন, তাহলে এই দিকে সময়টা বেশি পাবেন। সময় বাঁচিয়ে কাজ করবেন যেন বেশি সময় না লাগে। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, আজকে কি জব একটা দেখাবো, ফটোশপের জব দেখাবো একটা?
আপনি কি এই পর্যন্ত কত থাকবেন নাকি জমা একটা দেখাবো? কত বড় স্যার? কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? আধা ঘন্টা? করা যেতে পারে তাহলে। আর স্যার পরীক্ষা আসবে যে এরকম একটা ছোট করে করান না। ওটাই স্যার, দেখেন আমাদেরকে সাজেশন দেন। আমরা তো কাজ পারবো, কিন্তু প্র্যাকটিসের অভাবে মনে হচ্ছে যে কেমন কেমন লাগতেছে স্যার। শর্ট দেখেন সাজেশন আমি দেন যে আমি বলি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। একটা জিনিস সিনক্রোনাইজ করা যায়। দেখেন আমি ইউটিউবে যাচ্ছি, হ্যাঁ, মানে দেখেন আমি কিন্তু আপনাদের ফার্স্ট লেভেল 3 এখানে আমি জব ক্লাস নিচ্ছি আপনাদের, ঠিক আছে? এর আগে আমি সিতে প্রজেক্টে ছিলাম, তখন আগে অন্য অন্য ওদের নিজস্ব অ্যাসেসর ছিল। সিতে প্রজেক্টে নিজস্ব অ্যাসেসর ছিল, ওরা নিজস্ব, আমরাই প্রশ্ন করতাম, আমরাই পরীক্ষা দিতাম। আমি ইডিজি প্রজেক্টে ছিলাম, ওখানে আমি প্রশ্ন করতাম, আমি পরীক্ষা দিতাম। সুতরাং মনে করেন আমার এখানে 3টা জব আছে, তো আমি মনে মনে ভাবতেছি কি এই 3টার মধ্যে যে কোনো একটা দিই, তাহলে এই 3টে আমি বারবার আপনাদের করাতাম নাকি? কিন্তু এইখানে প্রশ্ন আমার হাতে নাই। এখানে প্রশ্ন সরাসরি এত ধরে এসে করবেন, এবং প্রশ্ন আপনাদের সামনেই, ওই যে কি বলে এসএসসি এইচএসসি পরীক্ষা দিতে দেখছেন, প্রশ্নগুলো আইনে ওই রুমের মধ্যে খোলে না, তো ওরকম অ্যাসেসর ওখান থেকে এনে আপনাদের সামনে এটা প্যাকেট আনলক করবে, ঠিক আছে? এখানে আমাদের কোনো হাত নাই। এখন যদি বলেন তাহলে স্যার এই জবগুলো আপনারা কিভাবে পেয়েছেন? মনে করেন আপনি পরীক্ষা দিচ্ছেন না, আপনি যে কি পরীক্ষা দিলেন আমরা তো অনেকে দেখছি, ওখান থেকে জবটা কালেক্ট করছি, আরেক জায়গা থেকে কালেক্ট করছি, এইভাবে করে করে এই পর্যন্ত মনে করেন আসছে, ঠিক আছে? এখন কিভাবে আমরা বুঝতেছি যে কোন জবটা রানিং আসছে, কোনটা যাচ্ছে? দেখেন আমি ইউটিউবে গেলাম, সার্চ করলাম যে এনএসডিএ ম্যানিপুলেশন, এনএসডিএ ম্যানিপুলেশন সার্চ করলাম, দেখেন এই যে লোকটা ডিজাইনটা করেছে, দেখেন কেমন এটা করে দিলে আপনাদেরকে, এটা যে করেছে এটা কতদিন আগে পোস্ট করেছে দেখেন তো। উম, এখানে দেখাচ্ছে না। আচ্ছা এইটা দেখেন, এটা তেলে লিখছে, এগুলো দেখাচ্ছে না। এই জবটা দেখেন, এটা 2 মাস আগে এটা আপলোড করেছে, তাহলে 2 মাস আপলোড করেছে। এখন একটা যদি চিন্তা করেন, আপনারা এই জবগুলো দেখছেন কতদিন ধরে, এই জবের সাথে পরিচিত কতদিন ধরে, এই রানিং মাসটা নাকি? জি জি এত নাকি? এই রানিং মাসে কিন্তু আপনারা পেয়েছেন। এই জব কিন্তু আমি আপনাদেরকে দিয়েও দিয়েছি নাকি, গ্রুপে দিয়েছি না? তো আপনি কিন্তু গ্রুপে জি জি সুন্দর করে সেভ করে রাখছেন আপনার ড্রাইভে। সেভ করে রেখে দেখা গেল কি কালকে আপনি পরীক্ষা দিয়ে পাস করে যাচ্ছেন, পাস করার পরে এই মাসে দেখা গেল সপ্তাহখানেক পরে কি 1 মাস মতো পরে আপনি হচ্ছে একটা সুন্দর একটা ভিডিও বানালেন, যে আমি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি, অন্যদের দেখার সুযোগ করে দিই। মানে এইভাবে কিন্তু সেই ব্যক্তি এখানে আপলোড করেছে 2 মাস আগে, ওভারঅল 2.5 মাস আগে এই জবটা আসছিল, ঠিক আছে? এই জবটা দেখেন, এই যে ঘোড়ার যে জবটা 5 মাস আগে আসছিল। এই জবটা দেখেন, এই যে গাড়ির উপরে যে লাইটটা 7 মাস আগে আসছিল। এই জবটা দেখেন 3 মাস আগে আসছিল। এই জবটা দেখেন আবার, এই যে আমি এটা আপলোড করি এটা 1 মাস আগে, র্যাঙ্ক বিলি করে যাচ্ছে এখানে। মানে এইভাবে দেখেন, এটা কিন্তু অন্য জব, মানে এনএসডি দেখেন এর একটা জব আছে দেখেন, দেখছেন? একটা গাড়ি এখানে বসাতে হবে দেখেন, একটা নতুন সামনে আসলো। তাহলে এটাকে এখন আমার কি করতে হবে? এটাকে এখন আমার সেভ করতে হবে, এই যে সেভ অথ লেটার, এটা আমি পরে দেখবো। দেখে কি করবো জানেন, এই সেম জবটা আমি হচ্ছে আপনাদের গুগল থেকে রিসোর্স ডাউনলোড করবো এই জবটা। এখানে একটা বাইক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কষ্ট করে এই জিনিসগুলো আমার কালেক্ট করতে হবে, বুঝছেন? করে আপনাদেরকে ফিল আপ করবো এইভাবে। তাছাড়া আমরা জবটা কোথায় পাবো? দেখেন, সবাই দেখেন 1 মাস আগে এটা আসছিল, দেখছেন? 1 মাস আগে, 4 মাস আগে আপলোড করেছে। কারণ দেখেন ঘুরে ফিরে এই জব গুলো দেখছেন, ভিন্নতা কিন্তু কিছু নাই। দেখেন এই যে লোগোটা দেখেন, ঘুরে ফিরে এটা কেটে দিতে, হ্যাঁ এটাও এনএস দিয়ে দেখেন 12 দিন আগে, দেখেন এই জবটা আসছে 12 দিন আগে। খেয়াল করছেন? এখানে কি করছে, একটা মেয়ে আছে, মোবাইল আছে, ভূমি আছে, আকাশ আছে, জিনিস তো একই, জিনিস তো একই। এই যেখানে
পাহাড় আছে, গাড়ি আছে, ভূমি আছে, আকাশ আছে। এটা যদি আপনি জয়েন করতে পারেন তাহলে এটা কেন পারবেন না? কাজ তো একই, খালি কি করতে হচ্ছে, মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে। এছাড়া আর নতুন কিছু আছে এখানে? দেখেন এই যে লোগোটা দেখেন, কয় মাস আগে এই যে গাড়ির একটা লোগো আছে দেখেন, এটা আসছে 5 ইয়ার্স আগে। দেখেন মানে 5 বছর ধরে জবটা রানিং, আপনি বুঝতে পারেন কিন্তু। এই দেখেন এটাও। এইভাবে আপনাদেরকে সুন্দর করে আইডিয়া করে বের করতে হবে, ঠিক আছে? দেখেন এই একটা আসছে। এখানে কি ওই জবটা কি খুব বেশি কঠিন? দেখেন তো, এরকম জব দিলে কি পারবেন না? এই একটা বেবির ডল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটাও একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, টেবিলটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। হম, সুন্দর হয় নাই, তাও চলে এই আর কি। বুঝছেন কিছু? হ্যালো? জি স্যার। তাহলে এখানে কিন্তু ফিক্সড কিছু নাই যে আপনাকে এইগুলোই করতে হবে। এবং কোনটা স্যার আসবে ওই এটা হচ্ছে 3টা আসলে জবের মধ্যে মানে কি 5 মার্ক আছে নাকি 3টাই পারা লাগবে নাকি সিস্টেম? 3টাই পারা লাগবে। আপনাকে যা দিবে সবগুলোই পারা লাগবে। দেখেন 100% পারফেক্ট করতে হবে না, হ্যাঁ, 100% পারফেক্ট করা লাগবে না। সিমিলার কাজগুলো আপনি করেন। অ্যাসোসিয়েট কি বলবে জানেন? দেখেন এরকম বলবে, দেখি এখানে এই জব ওপেন করেছেন, লেয়ার গুলো ওপেন করেন তো। আপনি লেয়ার গুলো ওপেন করবে, দেখা গেল কি অ্যাসোসিয়েট বুঝতেছে এই জায়গাটা আপনার ভালো হয়নি করা, এই জায়গাটা। তো আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে, এখানটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আচ্ছা এইখানে দেখা, এটা কি গাড়ির ব্যাকগ্রাউন্ড না? এটা এটা কি পিছনে কিছু দেখেন তো। এটা কিন্তু পিছনে কিছু না, এটা কিন্তু গাড়ির ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। যদি আমি এখানে গাড়িটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে গাড়িটা খেয়াল করে দেখেন, খেয়াল করছেন, এটা কিন্তু গাড়ির অংশ। তার মানে কি এখানে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাই, এইটুকু বাদ পড়ে গেছে, তাই না? তাহলে আপনাকে আসলে বলতেছে আপনি তো সবকিছু করেছেন, ঠিক আছে, এবার একটা কাজ করেন, আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। হুম, এখন আপনি যদি এটুকু করতে পারেন তাহলে ভালো, না পারলে বলবে এটা আবার করেন। বুঝছেন? এরকম। ঠিক আপনি দেখবেন যেখানে আপনি ভুল করছেন উনি সেখানেই আপনার প্রশ্নটা করবেন, যে ওইটা ঠিক করে দেন। আমার নিজের কথা বলি, আমার সময় এইটা আসছিল, আমি যখন লেভেল 3 দিয়েছিলাম এখান থেকে 2 বছর আগে, তখন হচ্ছে এইটা আসছিল, কোনটা যেন, এই ঘোড়ার একটা পুতুল, এই যে এইটা, এটা আসছিল, এই জবটা আমার বেলায় আসছিল। তো আমি এই জবটা যখন করেছিলাম তখন আমাকে বলছিল, আমি এরকম ভাবে করেছিলাম, তা আমাকে বলেছিল আপনি এখানে এই যে ঘোড়ার এই ঘাসের নিচে নামিয়ে দেন পাটা, ঠিক আছে? মানে পাটা আমার উপরে উঠে গেছিল, ঘাসের উপরে। তো আমাকে বলছিল কি যে আপনি এটা পাটাকে ঘাসের নিচে নামিয়ে দেন, তাহলে আপনি পারবেন, ঠিক আছে? তো আমি তখন অত বেশি মানে ফটো সম্পর্কে বেশি ভালো ঘাটাঘাটি করতাম না, হুট করে ম্যানিপুলেশনটা আসছিল, আমি মূলত আরপিএল দিয়েছিলাম, ঠিক আছে? হুট করে এই জবটা হুট করে আসছিল। তো আমাকে বলছিল আপনি এটুকু করে দিলে আমি কম্পিটেন্ট করে দিচ্ছি। তো আমি বললাম স্যার আমাকে 10 মিনিট সময় দেন, আমি করে দিচ্ছি। তো স্যার আমাকে সময় দিল, আমি পরে অনেক কষ্ট করে এটা করে দিলাম। বুঝছেন? এই হচ্ছে এরকম ভাবেই। রিটেনের বেলায় কি করবে? রিটেনের বেলায় আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার সময় বলবে যে বলছে একটা প্রশ্ন আমি ভুল করেছেন, রিটেন আমি বুঝতে পারেন নাই, আপনি ভুল লিখেছেন। তো ওই ভুলটাকে আপনার প্রশ্ন করবে, মানে যখন ভাইবা হবে আপনার, তখন ওই ভুলটাই প্রশ্ন করবে। মনে করেন আপনাকে বলেছে যে বিজনেস কার্ডের সাইজ কত, তো বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 বাই 2। এখন আপনি হয়তো বলেছেন কি যে 3/2, আপনি ভুল করেছেন, এখানে 3/2 বলেছেন। এখন মানে লিখেছে 3/2। তো অ্যাসিস্ট্যান্ট এখানে কি বলবে যে যখন আপনার ওরাল হবে মানে যখন ভাইবা দিবে, তখন আপনাকে বলবো কি আচ্ছা বিজনেস কার্ডের সাইজ হলো কত? বুঝতে পারছেন লজিকটা কোথায়?
তো যদি আপনি ওই সময় বলতে পারেন যে হ্যাঁ স্যার সাইজ হচ্ছে 3.5/2, তাহলে আপনার ওই যে প্রশ্ন আপনি ভুল লিখেছেন না, ওটা সে সঠিক করে দিবে। অ্যাসপেক্ট ভাববে কি যে আপনি তাড়াহুড়োর জন্য বা কোনো কারণে ভয় পেয়ে আপনি ওখানে ভুল করে ফেলেছেন। বুঝছেন? সে যথেষ্ট আপনাকে ফ্রেন্ডলি পার্সন হবে, হ্যাঁ, যথেষ্ট সুযোগ দিবে। বাট আপনি যদি 100% না করে 50% যদি আপনি করতে না পারেন, 40% যদি না পারেন, তখন তো উনি আটকে দিবে। বুঝছেন? উনি এই জবটা করেছেন, আপনি এই জবটা করেছেন, আপনি এখানে মনে করেন সবকিছু করে ফেলেছেন, হয়তো বা আপনি এখানে এই যে মেয়েটাকে সহায়তা করতে পারতেছেন না, তো এখন আপনাকে বলবে যে ঠিক আছে আপনি 10 মিনিট সময় দিচ্ছে, আপনি এখানে ছায়াটা তৈরি করেন, সমস্যা নেই। কিন্তু আপনি মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছেন না, আপনি ঘোড়াটা এখানে নিয়ে আসতেই পারতেছেন না, তখন ব্যবসা আপনাকে আটকে দিবে। বুঝছেন? যেন একটা জিনিস কিন্তু আরেকটা জন্য বসে না থাকে, শুরু করে দিবে। ঠিক আছে? আর কম্বিনেশন সিস্টেম হচ্ছে এরকম, মনে করেন আপনি হচ্ছে এখানে 3টা জব দিয়েছে আপনার, মনে করেন এখানে এই যে ট্রেন লাইনটা করতে দিয়েছে, এই রেল লাইনটা করতে দিয়েছে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিয়েছে, আর হচ্ছে এই লোগোটা করতে দিয়েছে। আপনি মনে করেন এটা করেছেন, এটা করেছেন, এইটা করতে পারেননি। তো আপনাকে কি বলবে জানেন তো? যে ঠিক আছে আপনাকে আমি রিটেনে পাস করাই দিচ্ছি, আপনাকে এটা পাস করাই দিচ্ছি, এটা পাস করাই দিচ্ছি, আপনি পরের বার এসে শুধু এই জবটা দিবেন, পরের বার পরীক্ষায় শুধু এই জবটা দিলে আপনি পাস করে যাবেন। সুযোগ আছে যথেষ্ট। বুঝছেন? এমনটা না যে পরের বার আপনাকে সবগুলো পরীক্ষা দেওয়া লাগবে। কারণ কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করছি। কালকে আমরা তাহলে ম্যানিপুলেশন দেখবো, সময় তো আর নাই। কালকে আর 2টা ক্লাস আপনারা পাচ্ছেন, অনলাইনে 2টা ক্লাস পাচ্ছেন, ঠিক আছে? তো কালকে আমরা ম্যানিপুলেশনটা শেষ করবো, 2টা ম্যানিপুলেশন করবো একসাথে। আশা করি 2টা ক্লাস আপনারা অফ দিবেন না, হ্যাঁ, এই 2টা ক্লাস অন্তত চেষ্টা করুন। আর এই যে কাজগুলো দিচ্ছে এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করুন। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।